হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এম কে গান্ধী এবং ওনার যে সত্যাগ্রহ, এই যে পুরো বিষয়টা, এটা নিয়েই কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে চলো এই জায়গাটা আমরা চটপট দেখে নিচ্ছি, দেন কিন্তু সরাসরি আলোচনার বিষয়ে আমরা ফিরে আসবো। ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গিয়েছো যে আমাদের সাথে যোগাযোগ করতে হলে কিন্তু তোমাদেরকে এই কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে, ঠিক আছে? এছাড়াও আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, তোমরা সেটা ভিজিট করে নিতে পারো। কোর্স ফি স্ট্রাকচারও তোমাদের এখন মোটামুটি সকলের জানা হয়ে গিয়েছে যে মেজর স্টুডেন্টসদের জন্য রয়েছে 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদের জন্য রয়েছে 699 টাকা। এই হচ্ছে পুরো গল্প। ক্লিয়ার? তাহলে কোনো রকম ডাউট, কোনো রকম কোয়ারিজ থাকলে কাইন্ডলি কল করে নিও, ঠিক আছে? চলো এবার আলোচনার বিষয়ে আমরা ফিরে আসছি। দেখো, সত্যাগ্রহ, তাই তো? তাহলে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ, আচ্ছা, তো বলা হচ্ছে সত্যাগ্রহ হলো মহাত্মা গান্ধীর রাজনৈতিক ও নৈতিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ ধারণা। সত্যাগ্রহ শব্দটি এসেছে সংস্কৃতের দুটি শব্দ থেকে, যেটা হচ্ছে সত্যা অর্থাৎ সত্য এবং আগ্রহ অর্থাৎ দৃঢ়ভাবে ধারণ করা বা কোনো কিছুকে একেবারে আঁকড়ে ধরা, ঠিক আছে? এখান থেকেই কিন্তু এই যে সত্যাগ্রহ বা সত্যাগ্রহ, এই কথাটা কিন্তু এভাবেই এসেছে। তাই সত্যাগ্রহের অর্থ কি? যে সত্য, ঠিক আছে, সত্যের প্রতি একেবারে দৃঢ়ভাবে আমি সচল রয়েছি, ঠিক আছে, বা সত্যকে আমি আঁকড়ে রয়েছি, এই হচ্ছে বিষয়। সত্য ন্যায়ের জন্য অহিংস উপায়ে সংগ্রাম করা, সংগ্রাম তো করতে হবে কিন্তু সেটা কিন্তু অহিংস উপায়ে করতে হবে। তো গান্ধীজির মতে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা মানুষের নৈতিক কর্তব্য, কিন্তু প্রতিবাদ অবশ্যই অহিংস হতে হবে, শান্তিপূর্ণ হতে হবে। গান্ধীজি কিন্তু এই কথাই বারবার বলে গিয়েছিলেন, ঠিক আছে? গান্ধীজি বিশ্বাস করতেন যে সত্য ও অহিংসা মানুষের সবচেয়ে শক্তিশালী দুটা অস্ত্র। কোন দুটো জিনিসের কথা বলেছেন তিনি? সত্য, সবসময় সত্যের বা সত্যকে সবসময় আঁকড়ে ধরে থাকো, এবং তুমি যে সংগ্রাম করছো বা যে তুমি প্রতিবাদ করছো সেটা যেন কখনো কি বলবো যে লড়াই বা হচ্ছে সহিংসতায় যেন না পৌঁছে যায়, সেটা কিন্তু সবসময় যেন অহিংস থাকে এবং ডেফিনেটলি সেটা যেন সত্যের উপরে নির্ভর করে থাকে, ঠিক আছে? তিনি এই দুটো কথা কিন্তু বারংবার বলেছেন। তিনি মনে করতেন যে সহিংসতার মাধ্যমে জয় তো লাভ হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু সাময়িক, কিন্তু অহিংসা ও সত্যের মাধ্যমে যেই জয়টা লাভ করা হবে সেটা কিন্তু মানুষের হৃদয়কে পরিবর্তন করতে পারবে। তো তিনি এই কথাগুলো বলেছিলেন। তাই সত্যাগ্রহের মাধ্যমে অন্যায় আইনের বিরুদ্ধে অসহযোগিতা, সত্যের পক্ষে দৃঢ় অবস্থান এবং নৈতিক শক্তির মাধ্যমে প্রতিপক্ষকে পরিবর্তন করার চেষ্টা কিন্তু করেছিলেন। তাহলে এই যে দুটো জায়গা আমরা যেইটুকুই পড়লাম সেখান থেকে কিন্তু অ্যাটলিস্ট আমরা বুঝতে পারলাম যে সত্যাগ্রহ কথাটা কেন এসেছিল, আর সত্যাগ্রহের যে মানে ছিল সেইটাকে কিন্তু গান্ধীজি পুরোপুরি আষ্টে পৃষ্ঠে ধরেছিলেন, বা ওনার যে সংগ্রাম বলো বা লড়াইয়ের যে মেন মোটো ছিল সেইটাকে তিনি কিন্তু এই সত্যাগ্রহের যে আসল মানে সেটাকে কিন্তু তিনি বজায় রেখেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে সত্যাগ্রহ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। গান্ধীজি এই নীতির ভিত্তিতে বিভিন্ন আন্দোলন পরিচালনা করেন। দেখো, চম্পারণ সত্যাগ্রহ, আমি খুব বেশি না হলে কিন্তু ভুল না হলে চম্পারণ সত্যাগ্রহ আমি করিয়েছি তোমাদেরকে, খেদা সত্যাগ্রহ, এছাড়া সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট 1930, এই সব আন্দোলনে তিনি কিন্তু জনগণকে অহিংস পদ্ধতিতে অন্যায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ, সমস্ত জায়গায় একটা জিনিস খুব কমন দেখতে পাবে, সেটা কি বলতো? অহিংস পদ্ধতিতে। এই জায়গাটা একদম কমন, ঠিক আছে? তো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিন্তু তিনি প্রতিবাদ করতে উদ্বুদ্ধ করেছিলেন। সত্যাগ্রহের কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হলো, এই যে দেখো, সত্যের প্রতি অটল বিশ্বাস, অহিংসা, আত্মত্যাগ এবং নৈতিক শক্তি। তো সত্যাগ্রহী বা আন্দোলনকারীকে সবসময় কিন্তু ধৈর্যশীল হতে হবে, তার মধ্যে সহনশীলতা থাকতে হবে এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। তো এই উদ্দেশ্য কিন্তু শত্রুকে ধ্বংস করা নয়, বরং কি যে সত্যকে উপলব্ধি করো, ঠিক আছে? দেখো, কারোর সাথে লড়াই করে, যুদ্ধ করে, অস্ত্র ব্যবহার করে কিন্তু তাকে আমরা পরাজয় করে দিতেই পারি, কিন্তু সেখানটায় যাকে আমরা পরাজয় বা হারিয়ে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আমরা ফিজিক্যালি হারিয়ে দিচ্ছি, ঠিক আছে? লড়াই করে অস্ত্রের মাধ্যমে হারিয়ে দিচ্ছি,
কিন্তু যাকে আমরা হারিয়ে দিচ্ছি বা পরাজিত করছি তাকে তার কিন্তু হৃদয় পরিবর্তন বা মন পরিবর্তন সেটা কিন্তু আমরা কোনোভাবেই পারছি না। তো এখানে এই জায়গাটি বলা হয়েছে যে সংগ্রাম তো হবে, ডেফিনেটলি হবে, কিন্তু সেটাকে সেটাকে যেন হিংসাত্মক না হয়ে যায়, সেখানে যেন সত্যতা থাকে। তাহলে কি হবে? তাহলে কিন্তু আমরা সত্যকে উপলব্ধি করতে পারবো, মানুষের হৃদয় পরিবর্তন করতে পারবো, যেটা কিন্তু কিছুক্ষণের জন্য স্থায়ী নয়, যেটা কিন্তু অ্যাজ এ লং টার্মে চলবে বিষয়টা। ঠিক আছে? তো এটার কথা বলা হয়েছে। সুতরাং বলা যায় সত্যাগ্রহ শুধু একটি রাজনৈতিক আন্দোলনের কৌশল নয়, বরং এটি একটি নৈতিক ও মানবিক দর্শন। এর মাধ্যমে গান্ধী অহিংসা ও সত্যের ভিত্তিতে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের একটি নতুন পথ কিন্তু দেখিয়েছিলেন। ঠিক আছে? তাহলে ভালো করে দেখে নেবে, অ্যাটলিস্ট এই ভিডিও দেখলে কিন্তু কনসেপ্টটুকু ক্লিয়ার করতে পারবে। আমি আবারও বলবো যে এখান থেকে এইটুকু কিন্তু এনাফ নয়। ঠিক আছে? এটা জাস্ট কনসেপ্ট দেওয়ার জন্য আমার ভিডিওগুলো, ডিটেলস কিন্তু রয়েছে, অবশ্যই রয়েছে, অনেক কিছু এখান থেকে পড়তে হবে, যার জন্য কিন্তু আমার পেইড ব্যাচের ক্লাসেসগুলো রয়েছে। তো এই হলো আজকের ক্লাস বা আলোচনার পুরো বিষয়। চলো, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে নিতে পারো। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।